তো আমি যেখান থেকে জাম্প করব সেখানে টেম্পারেচার হচ্ছে -65 ডিগ্রি। একটা জাম্প অ্যাটেম্প করছি 41,000 ফিট থেকে। থিওরিটিক্যালি এটা স্ট্র্যাটোস্ফিয়ার 12.5 কিলোমিটারের মতো উচ্চতা থেকে স্কাই ডাইভ করবো। আমি একটা প্লেন থেকে এক্সিট করব বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে। তো বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে এক্সিট করার যদি সব কিছু ঠিকভাবে যায় তাহলে এটা একই সাথে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল এয়ার স্পোর্ট বলে একটা ফেডারেশন আছে, যেটা আমরা আসলে স্কাই ডাইভার যারা তা ফলো করি, প্লাস গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সেভারাল রেকর্ডস উইল বি ব্রোকেন। কী রেকর্ড ভাঙতে পারে? একটা হচ্ছে হাইয়েস্ট এভার স্কাই ডাইভ উইথ এ ফ্ল্যাগ, গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ফ্ল্যাগ। সো যে প্ল্যানটা হচ্ছে যে আমরা 41-এর উপর থেকে এক্সিট করব। আমি একটা স্পেশাল এয়ারক্রাফট নিয়ে যাচ্ছি, যেই কারণে অ্যাকচুয়ালি জাম্পটা হচ্ছে আমেরিকায়, কারণ ওই প্লেনটা শুধু আমেরিকায় এই মুহূর্তে আছে। টিপিক্যাল কমার্শিয়াল প্লেনগুলো আসলে 38,000-এর উপরে যেতে পারে না। সো ওই প্লেনটাকে স্পেশালি বিল্ড করা হয়েছে যাতে ওটা আরেকটু হাইট নিতে পারে। ওই প্লেনটা যত উপরে উঠতে পারে, 41 আমাদের অফিসিয়াল নাম্বার, বাট উইল ট্রাই টু হিট অ্যাজ হাই অ্যাজ উই ক্যান গো। সো প্রবাবলি 42 বা 42.5 এরকম কোনো একটা নাম্বারে গিয়ে, যেখানে গিয়ে প্লেনটা আর যেতে পারবে না, ওই পর্যায়ে আমি প্লেন থেকে এক্সিট করব বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে, এবং অল দ্য ওয়ে ডাউন টু 3,000 ফিট পর্যন্ত আই উইল ফ্রি ফল। তারপরে আমি একটা প্যারাশুট ওপেন করব। তো এটার ইনহেরেন্ট চ্যালেঞ্জগুলো কী কী? মানে একটা ক্লাসিক স্কাইডাইভ, আমি নিজে স্কাইডাইভ লাইসেন্স হোল্ডার, সো আমরা সাধারণত জাম্প করি 12-13 হাজার ফিট থেকে। আমি রাফলি 50টার মতো জাম্প করেছি। আমার বন্ধুবান্ধব অনেক আছে এই কমিউনিটিতে, ইটস এ ভেরি ক্লোজ কমিউনিটি। তো এরকম 50 থেকে 5,000, আমার ইনস্ট্রাক্টর 17,000 জাম্প করেছে। ইটস ভেরি কমন, অনেকেই কনস্ট্যান্টলি জাম্প করতেই থাকে। যেই জিনিসটা ইউনিক বা যেটা চ্যালেঞ্জ এখানে, সেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে এলিমেন্টারি চ্যালেঞ্জ, মানে যেই ওয়েদার রিলেটেড চ্যালেঞ্জ। তো আমি যেখান থেকে জাম্প করব সেখানে টেম্পারেচার হচ্ছে -65 ডিগ্রি, সেখানে কোনো বাতাস নাই। সো জাম্প করার সময় আমাকে একটা ফুল থার্মাল কিট পরে জাম্প করতে হবে, যাতে কোনোভাবেই বাইরের এলিমেন্ট আমাকে টাচ না করে। দ্বিতীয়ত হচ্ছে যে ফুল অক্সিজেন ট্যাঙ্ক নিয়ে জাম্প করতে হবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাতাসে কোনো অক্সিজেন নাই, সো ফুলি অক্সিজেন কিটেড এবং থার্মাল নিয়ে জাম্প করতে হবে। যেই রিস্কটা আছে সেটা হচ্ছে হাইপক্সিয়ার রিস্ক হতে পারে। এত হাই অ্যালটিটিউডে অনেক সময় বডি ডিফারেন্টভাবে রিয়াক্ট করে। সো ফিজিক্যাল ফিটনেস অ্যান্ড এলিমেন্টকে হ্যান্ডেল করা হচ্ছে 1 নম্বর চ্যালেঞ্জ। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে ফ্ল্যাগ নিয়ে এত হাইট থেকে আগে আসলে কখনো জাম্প করা হয়নি। সো টিপিক্যালি জাম্প করা আর ফ্ল্যাগ নিয়ে জাম্প করার মধ্যে কিছু অ্যারোডাইনামিক ডিফারেন্স আছে। সো সেই ডিফারেন্সটা আসলে এক্স্যাক্টলি ওই হাইটে কীভাবে প্লে আউট করবে এটা আমরা কেউ জানি না। আমরা যেহেতু আগে করি নাই, এটা আসলে এমন না যে 2বার মক করার পর একবার ফাইনাল করা গেলে, এরকম যেহেতু অপরচুনিটি নেই, উইল ট্রাই ইট 1 টাইম। সো ওইটার কিছু থিওরিটিক্যাল চিন্তাভাবনা করা হয়েছে যে কী হতে পারে, বাট অ্যাকচুয়ালি কী হবে ওইটা আসলে জাম্প করার পর বোঝা যাবে। আর ফাইনাল যে চ্যালেঞ্জটা, যেটা আসলে সত্যি কথা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ। 41,000 ফিট থেকে হচ্ছে পৃথিবী গোল দেখা যায় মোটামুটি, সেখান থেকে 3,000 পর্যন্ত নামতে আমার প্রায় 3.5 মিনিটের মতো সময় লাগবে। সো অনেক সময় স্কাইডাইভারদের একটা সেন্সরি ওভারলোড হয়, যে এত এলিমেন্ট এত কিছু হতে থাকে যে তারা অ্যাকচুয়ালি অরিজিনালি তাদের যেটা করার কথা সেটা তাদের কনস্ট্যান্টলি মাথায় কাজ করে না, এবং পুরো জিনিসটা খুবই প্রসেস ড্রিভেন। এখনকার স্কাইডাইভ টেকনোলজিক্যালি অনেক অ্যাডভান্সড হয়ে গেছে। সো যেই জিনিসটাতে ফোকাস থাকতে হবে সেটা হচ্ছে টু মেক শিওর যে যেই হাইটে আমার প্যারাশুট ওপেন করার কথা সেই হাইটে টাইমলি ওপেন করা। তার নিচে আসার পরে যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে সেই ইমার্জেন্সিগুলোকে রাইটলি হ্যান্ডেল করা। যেখানে ল্যান্ড করার কথা ওই জায়গাটা স্পট করে আসলে 41 থেকে নামা, কারণ বাতাসের কারণে কনসিস্টেন্টলি স্কাইডাইভাররা ফ্লোট করে দূরে যেতে থাকে। সো ওইটার একটা অ্যাঙ্গুলার প্ল্যান করে আসলে জাম্পটা করতে হবে। সো এগুলো হচ্ছে জেনারেল রিস্ক প্যারামিটার্স। তো এখন সবাই আমাকে বলেছে এত রিস্ক নিয়ে এটা করার হোয়াটস দ্য পয়েন্ট, কেন আপনি করছেন? সো স্পেশালি আমার 2 বাচ্চা আছে, ফ্যামিলি, ভেরি হ্যাপি ফ্যামিলি। সো করার রিস্কটা আসলে অত এক্সট্রিম না, যত এক্সট্রিম ধরেন আমাদের দেশকে স্টাবলিশ করার জন্য মুক্তিযুদ্ধের সময় যেরকম রিস্ক নিয়েছে মানুষ তাদের জীবন কী করে, আমি তো আর ওই লেভেলের রিস্ক নিচ্ছি না।
ইটস এ ভেরি স্মল রিস্ক ফর সামথিং দ্যাট আই ক্যান ডু ফর মাই কান্ট্রি। সো কেন এই জাম্পটা করার কথা মাথায় আসলো, আমি এই ছোট্ট করে গল্পটা বলি। আমি নিজে একটা মাল্টিন্যাশনাল ব্যাংকে কাজ করি, দেশের বাইরে অধিকাংশ সময় থাকা হয়েছে। সো আমার জেনারেল ফিলিং হচ্ছে, অ্যান্ড আ লট অফ ইউ মাইট এগ্রি, যে দ্য স্টোরি অফ বাংলাদেশ ইজ আন্ডারসোল্ড বাইরে। সো আমাদের সবাইকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যার যার জায়গায় থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে দ্যাট ভিউ, যে আমরাও পারি। তো আমি আমার জায়গা থেকে করছি। স্কাইডাইভের ব্যাপারে আমি খুবই প্যাশনেট। ন্যাশনাল ফ্ল্যাগ একটা খুবই জনমত নির্বিশেষে একটা খুবই ইমোশনের জায়গা আমাদের সবার জন্য। সো এই দুইটাকে কম্বাইন করে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার জায়গা থেকে বাংলাদেশের জন্য যদি কিছু করতে পারি টু মেক আ ডিফারেন্স, দিস ইজ মাই ওয়ে অফ কন্ট্রিবিউটিং টু পুশ দ্য কান্ট্রিজ ইমেজ।